বাংলা নাকি শাহরুখ খানের দুর্গ, অথচ সেই শাহরুখ খানকেই অলরেডি প্রায় ধরাশায়ী করে এনেছে সুপারস্টার দেব। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার প্রধানের হিউজ রেসপন্স নিয়ে। উইকডেজগুলোতে প্রধান ব্যাপক রেসপন্স ক্রিয়েট করছে এবং যে কটা হল পেয়েছে, এখনও কিন্তু ডাঙ্কি অনেক বেশি হল সংখ্যা নিয়ে এগিয়ে রয়েছে। মর্নিং শো থেকে নাইট শো থেকে পুরো ভর্তি প্যাকটাপ রয়েছে। তারপরেও প্রধান যেটা করছে সেটা দেখার মতন বিষয়। প্রজাপতির থেকে বেটার হাউসফুল, অলমোস্ট ফুল দিয়ে দিয়েছে 25শে ডিসেম্বর, এবং আবার 31 তারিখ 1 তারিখে আসছে, সেদিনকে হয়তো আরও বেটার দেবে। এবং বলে রাখি, অলরেডি সালারকে তো হারিয়েই দিয়েছে, মানে একদম কী বলবো, একদম দোলে মোলে দিয়েছে আর কি। একদম বাংলায় জাস্ট ঢুকতে দেয়নি সাউথকে। দিস ইজ কল্ড বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, যে বাঙালি দর্শক বাংলা ছবি দেখে না, বাঙালি দর্শক এই করে না, ওই করে না, সেই করে না। তাহলে ভাই কী করে প্রধান চলছে, কী করে প্রধান চলছে? এটা তো মানতে হবে যে আজকে এই যে জওয়ান দেখে কিন্তু প্রধান দেখে না, এ ধরনের বক্তব্য কেউ বলতে পারবে? জওয়ানও যত লোক দেখেছে, তার কাছাকাছি মানুষজন তো প্রধানও দেখছে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো 42 কোটি টাকার কালেকশন। ভাই, ওটা তো শুধুমাত্র বাঙালিরা দেয়নি। ওয়েস্ট বেঙ্গলে তো শুধুমাত্র বাঙালিরা আছে এমনটা নয়, এখানে তো সাউথ ভাষাভাষী মানুষজনেরা রয়েছে, নানান জায়গা থেকে নানান কর্মরত মানুষজন এখানে এসে কাজ করছেন, তারাও রয়েছেন, নানান ভাষাভাষী মানুষজনেরা রয়েছেন, হিন্দি সার্কিটের মানুষজন। তুমি দেখো না, এই নিউ টাউন সেক্টরে যাও, মিরাজ সেক্টর, মিরাজ যে নিউ টাউন, ওই জায়গাটা, ওখানে তো পুরোপুরি মানে মারোয়ারিদেরই চলে, মানে ওখানে পুরো আসেই হচ্ছে হিন্দুস্তানি মানুষজনেরা। যখন বাঘাযতীন হিন্দিতে রিলিজ করেছিল, আমি নিজে দেখতে গিয়েছিলাম সভূমিতে, আইনক্স সভূমি সম্ভবত, আমি যদি খুব ভুল না করি। সেখানে প্রত্যেকটা মানুষ হিন্দি ভাষাভাষী মানুষজন ছিল। অদ্ভুত লাগে, মানে তাদেরকে বাংলায় জিজ্ঞেস করছে, তারা বুঝতে পারছে না। দেখবে আমার কাছে পাবলিক রিঅ্যাকশন রয়েছে, মানে তারা বাংলা ছবির মানে এটাই বুঝতে পারছে না যে এটা বাংলা ছবি, মানে তারা এতটাই হিন্দি ভাষাভাষী, তবু তারা দেখতে এসছে। তার মানে বুঝতে পারছো যে তারা যদি বাংলা ছবির হিন্দি ডাবড যদি বাংলায় দেখতে আসে, তার মানে কতটা হিন্দি ছবির অডিয়েন্স আছে বাংলাতে, মানে ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি মানুষজন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার ভিতরে 10 লাখ মানুষও বাংলা ছবি দেখতে যায় না। এটা সত্যি কথা, সেরকম এটাও তো সত্যি কথা যে প্রধান ভালো চলছে। এবার বিষয় হচ্ছে যেটা বলার, যে শাহরুখ খানের দুর্গ, শাহরুখ খানের এই, শাহরুখ খানের ওই, এরা আমরা নিজেরা বলি। দেখো, শাহরুখ খানের আমি ডাই হার্টেড ফ্যান, কিন্তু তারপরেও আমি একটা কথা বলছি যে বাংলায় বাংলা ছবি চলুক, শাহরুখ খান তো সর্বত্র। এবং শাহরুখ খানের একটা বড় মানে জায়গা হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল। দেখবে তুমি অন্যান্য স্টেটসে যা ব্যবসা করুক না করুক, ওয়েস্ট বেঙ্গল থেকে সবথেকে বেশি ব্যবসা করছে শাহরুখ খানের ডাঙ্কি। তো এবার বিষয় হচ্ছে, শাহরুখ খানের ডাঙ্কির সাথে সমান পাল্লা দিয়ে অলরেডি দেবদার চলছে। দেখো, সালারকে তো হারিয়ে দিয়েছে, মানে 25 তারিখে সালারকে হারিয়ে একদম দোলে মোলে দিয়েছে, কারণ সালারের যে হাউসফুল, অলমোস্ট ফুলের লিস্ট ছিল, তার থেকে প্রধানের অনেক বেশি ছিল। কিন্তু ডাঙ্কিকে এখনও হারাতে পারেনি, কিন্তু অলরেডি শাহরুখ খানের সাথে পাল্লা দিয়ে লড়ছে। তবে আমার মন বলছে যে এটা লাইফ টাইমে ডাঙ্কিকে হারিয়ে ছাড়বে। ইয়েস, মানে 1 তারিখের 31 তারিখে আমার মনে হচ্ছে ডাঙ্কিকে হারিয়ে ছাড়বে, কারণ শো প্লাস হলস কিন্তু সেকেন্ড উইকে বেড়ে যাবে। এটা মানতেই হবে, প্রধানের বেড়ে যাবে এবং ডাঙ্কিকে হারিয়ে ছাড়বে। সে 1 তারিখ আর মানে 31 তারিখ আর 1 তারিখেই কিন্তু মানে সুযোগ। তারপরে আবার জানুয়ারি মাসের 12 তারিখে বোধহয় একটা ছুটি রয়েছে, এবং তারপরে আবার সেই 23 তারিখ 26 তারিখ। তবে বলে দিলাম, অনেকেরই ধারণা যে ফাইটার আসবে বা বাকি বাংলা ছবিগুলো আসবে, বাকি ছবি আসবে বলে এই ছবিটা আর অত জায়গা পাবে না। বলে রাখি, এই ছবিটা কিন্তু চলবে। এই ছবিটা এখন ফেব্রুয়ারি মাস, মার্চ মাস অবধিও চলতে পারে। আগেরবারে প্রজাপতি যা চলেছিল, বাপরে বাপ, মানে সেই মার্চ মাস অবধি চলেছিল আর কি, মার্চ মাস এপ্রিল মাস অবধি প্রজাপতি চলেই যাচ্ছে, শেষ আর হয় না ভাই। যেদিনকে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার দিচ্ছে টেলিভিশনে, সেদিনকে আইনক্স সাউথ সিটি হাউসফুল দিচ্ছে। সেরকম যদি হয় ভাই, কেউ আটকাতে পারবে না ভাই, সেটা হওয়ার চান্স কিন্তু প্রবল। ঠিক আছে, এবার আসি একটা করে পয়েন্টে। প্রথম বক্তব্য হচ্ছে যে এই ছবিটা 31 তারিখ 1 তারিখের ভিতরে কিন্তু একটা মারতে পারে, শাহরুখ খানকে হারিয়ে দিতে পারে, এবং অলরেডি শাহরুখ খানকে ধরাশায়ী করে এনেছে। মানে বাংলায় যার দুর্গ, যে শাহরুখ খান বাংলা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে 42 কোটি টাকার কালেকশন এনে দেয়, সেই শাহরুখ খানকে নাকি সুপারস্টার দেব ধরাশায়ী করে এনেছে। এটা কি আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ নয়? তুমি বলো তো, কি লেভেলের লোকটার ক্রেজ। শাহরুখ খান গ্লোবাল সুপারস্টার, তার কাছে দেবদা একটা বাংলার রিজিওনাল ইন্ডাস্ট্রি, যেটা এত ছোট ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির একটা সুপারস্টার। সে আজকে এসে শাহরুখ খানকে ধরাশায়ী করে আনছে, অত ইজি নয়। এবং শুধু শাহরুখ খান নয়, মানতে হবে এর সঙ্গে রাজু হিরানি রয়েছে, রাজকুমার হিরানির মতন বড় ডিরেক্টরের নাম রয়েছে। তো টিচারকে আগে স্টুডেন্ট নিকল গেয়া, এত বলতেই হবে, কারণ অভিজিৎ সেন আর ওদিকে রাজকুমার স্যার, উনি স্যার বলেন, এবং অভিজিৎ সেনের সাথে কাজ করা, অভিজিৎ সেন রাজকুমারের সাথে কাজ করেছেন, সেই অভিজিৎ সেন আজকে এত ভালো হাউসফুল দিচ্ছেন বাংলায়। এটা দেখার মতন জিনিস হচ্ছে, সত্যিই দেখার মতন জিনিস হচ্ছে।
এবং এই ছবি কিন্তু আমার হচ্ছে এই যে ফাইটার আসবে, ফাইটারের সাথেও দেখবে চলছে, তোমার প্রধান চলছে, কোনো অসুবিধা হবে না। এবং ফাইটার যখন আসবে অনেক শো হয়তো ফাইটার নিয়ে যাবে, পরের উইক থেকেই আবার শো বাড়তে শুরু করবে প্রধানের, যেটা হয়েছিল প্রজাপতির ক্ষেত্রে। দেখা যাক না, যা হবে সেটা তো তোমাদেরকে বলবেই। এবং ফার্স্ট উইকে হিউজ একটা রেসপন্স ক্রিয়েট করে সেকেন্ড উইকে কিন্তু ডাবল হল লিস্ট বাড়িয়ে দেবে। তো এটাই হচ্ছে বিষয়। তো এইটুকুই বলার যে যেখানে শাহরুখের দুর্গ বলা হয় ওয়েস্ট বেঙ্গলকে, সেখানে কিন্তু আর সেই দুর্গের যে তার যে মজবুত যে ব্যাপারটা, সেটা কিন্তু এমন নয় যে হিন্দি ছবি দেখছে বাঙালি বাংলা ছবি দেখছে না, বাঙালিও বাংলা ছবি দেখছে, দেখিয়ে দিল বুঝিয়ে দিল বাঙালিও বাংলা ছবি দেখছে, যেটা প্রধান তার মানে জ্বলন্ত উদাহরণ। কাবুলিওয়ালাও ভালো চলছে সেই অর্থে দেখতে গেলে, এবং সেই দিক থেকে দেখতে গেলে বাংলা ছবির জয় জয়কার হয়েছে এবারে হিন্দি ছবির সামনে। এই যে ওয়েস্ট বেঙ্গলে সবাই হিন্দি ছবি দেখে, হিপোক্রেট অডিয়েন্স, এত কথা আমরা বলেছি, কিন্তু এবার বুঝিয়ে দিল দর্শক যে না, আমরা হিপোক্রেট না, ভালো বাংলা ছবি বানাও, প্রধানের মতন বাংলা ছবি বানাও, দেখবো হলে গিয়ে। তো এটাই হচ্ছে বিষয়। এবার শাহরুখ খানের দুর্গ খানিকটা নড়বড়ে, এবার কিন্তু দেবদা উঠে দাঁড়িয়েছে, লড়ে দেখিয়ে দিয়েছে। এটা একমাত্র দেবদা বলে সম্ভব, যেখানে একটা অপর দিকে একটা ইমোশনাল স্টোরি লাইন থাকে, যেটা একটা কী বলবো, একটা সেন্টিমেন্টাল গল্প আর কি। কাবুলিওয়ালা সবার সেন্টিমেন্ট বাংলা ছবি হিসেবে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করা হলো, ডাঙ্কিয়ে সেখানে হিউজ শো নিয়ে নিল, সালার চলে এলো, সবাইকারকে হারিয়ে একটা মানুষ ওয়ান অ্যান্ড অনলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্যালুট টু দেবদা, এইটুকু তো মানতে হবে। মানুষটা কোনো কী বলবো, ওই কী বলে উপন্যাস ভ্যালুকে কাজে লাগিয়ে কিন্তু এই ছবিটাকে হিট দিচ্ছে না, এই ছবিটাকে নিজের যোগ্যতায় হিট দিচ্ছে। মানে এমনটা নয় যে বাঙালির সেন্টিমেন্ট খাটিয়ে হিট দিচ্ছে, যে বাঙালি তো এই গল্পটা, মানে কাবুলিওয়ালা গল্প প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে জানে, তো প্রধানের গল্প কিন্তু সেরকম কোনো ইউএসপি নেই প্রধানের গল্পে। কিন্তু প্রধানের ইউএসপি হচ্ছে প্রধান ছবিটা ভালো হয়েছে, এটাই ইউএসপি। এবং এত বড় ছবি তারপরেও এত হিট দেওয়া বাংলায়, সত্যি কথা। মানে অভিজিৎ সেন তো সি গ্রেট হো, দেবদা স্যালুট গুরুদেব তোমাকে, মানে এটাই বলার ছিল। এবং আমি এতটুকু বলবো যে শাহরুখ খানকে কিন্তু এবার দেব হারাতে চলেছে, এবার সেই সময় এসছে। এবং সত্যি কোথাও গিয়ে বিং আ বেঙ্গলি মুভি লাভার, উই প্রাউড অফ ইউ দেবদা, উই প্রাউড অফ ইউ। কারণ শাহরুখ খানের বাংলার দুর্গ, বাংলার এই, ঠিক আছে, শাহরুখ খান চলবে, সারা দেশে চলবে, সারা বিশ্বে চলবে, শাহরুখ খান তো গ্লোবাল সুপারস্টার, তো দেবদা আমাদের এখানকার সুপারস্টার। এখানে যেন শেষ কথা দেব হয়, সেটা দেব করে দেখাচ্ছে। তো এটা যদি সত্যি সাকসেসফুলি করে দেখাতে পারে, অনেকটা সাকসেসফুলি সে করে দেখিয়েছে যে শাহরুখ খানের সামনেও টিকে থাকা যায়। এর আগে তো বাংলা ছবি যখন এসছে, মানে এই আগে, মানে এই বছরই পাঠান যখন এসছে, তখন বাকি বাংলা ছবিগুলোর কী দশা হয়েছিল, সেখানে দেব টিকে রইল। তখন অনেকে বলেছিল মিঠুন চক্রবর্তীর জন্য টিকে রয়েছে, আজকে তাহলে কার জন্য টিকে রয়েছে দেব, আজকে কার জন্য টিকে রয়েছে, প্রধান কার জন্য টিকে রয়েছে। তো সেই সময় প্রজাপতি কিন্তু অতদিন, মানে 1 মাস প্রায় হয়ে গিয়েছে, তারপরেও শাহরুখ খান এসছে, তারপরেও মানে শো বাড়িয়ে নিয়েছে মানে পরের উইক থেকে। তো সেইটা দেখিয়েছিল দেব, এবং আবার সে দেখালো যে শাহরুখ খানের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যেতে পারে, সম্ভব সেটা। এবং বাংলায় সেটা সে করে দেখালো যে না, একমাত্র শাহরুখ খানই যে এখানে ব্যবসা করে যাবে, একচেটিয়া ব্যবসা করে যাবে, বাংলায় বাংলা ছবি চলবে না, এটা হবে না। দেবদা এটার বিরোধিতা করলো, এবং এটা কিন্তু বাকি বাংলা ছবিগুলোকে একটা এনার্জি, এবং বাকি বাংলা ছবিগুলোকে একটা কী বলবো, একটা এনথুজিয়াজম দেবে যে হ্যাঁ ভাই, সুপারস্টার দেব লড়ে দেখালো শাহরুখ খানের ছবির সামনে, বাকি কোনো ছবি টেকে না, কিন্তু দেবদার ছবি একমাত্র যে সে বললো যে হ্যাঁ ভাই, আমি ছবিও রিলিজ করবো, সাহস করে রিলিজও করলো। সে চাইলেই অন্য টাইমে পিছিয়ে যেতে পারতো, কিন্তু সে সাহস করে রিলিজ করলো, আর বাংলা দর্শক তাকে পরিচয় দিল, কারণ সে ভালো ছবিটা বানিয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে? শাহরুখ খানকে হারাতে চলেছে দেব, এই বিষয়টাকে নিয়ে কী মন্তব্য অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাবেই।